আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আকিবুর রহমান। লিখেছেন, আমার স্ত্রী প্রেগন্যান্ট, 8 মাস চলছে। ডাক্তার আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের ছেলে সন্তান হবে। ছেলেদের আকিকার জন্য তো 2টি খাসি আকিকা হিসেবে দিতে হয়। সেই 2টি খাসি কি একই দিনে জবাই করতে হবে? আমি আসলে আমার শ্বশুরবাড়িতে একটা ও আমাদের বাড়িতে একটা দেব বলে ঠিক করেছি। এখন 2টি খাসি কি সপ্তম দিনেই জবাই করতে হবে, নাকি আলাদা আলাদা দিনে জবাই করলেও হবে? আমার ছেলের জন্য মেহমেদ বা ফারাজ নাম রাখতে চাচ্ছি। এই নাম রাখা কি যাবে? এই নাম কি ইসলাম সম্মত? দয়া করে জানাবেন। ধন্যবাদ। ভাইকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিশেষ করে সন্তানের অধিকারের অন্যতম একটি অধিকার হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা, জন্মের পরে সন্তানের আকিকা করা। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে আকিকা করতে হবে ইয়াউমা সাবিহি, সপ্তম দিবসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই সুন্নাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আকিকা করেছেন, সপ্তম দিনেই আকিকা করেছেন। সুতরাং আপনি দুই জায়গায় জবে করলেও সপ্তম দিনেই আপনি করবেন, সপ্তম দিনেই জবে করবেন। এই 2টা আকিকা মূলত একসাথে জবে করাই হচ্ছে সুন্নাহ। মানে একটা হলে তো মানে করলেনই, কিন্তু একটা একদিন করলেন আর একটা আরেকদিন করলেন, তাহলে একসাথে মানে জবে হলো না। যেহেতু ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি করার কথা বলা হয়েছে, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টি কেন? এই জন্য 2টির কথা বলা হয়েছে ছেলে সন্তানের পক্ষ থেকে, যে ছেলে সন্তানের দায় অনেক বেশি, ছেলে সন্তানের অনেক বেশি তার সামনে দায়িত্ব রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, তার সংগ্রাম করতে হবে। এই কারণে তার এই চ্যালেঞ্জটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে এবং তার জীবন যাপনটা যেন আল্লাহর পক্ষ থেকে ভালো হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে এর শুকরিয়া মানে বেশি করতে হয়। আর মেয়েদের দায়কে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে একটা দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সহজ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। এই ক্ষেত্রে 2টি জবে করবেন, 2টি একসাথে জবে করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। কারণ ওজর থাকলে সেটা ভিন্ন বিষয়, ওজরের মাসআলা এখানে আলোচিত হবে না। তবে যেহেতু আপনি 2টি জবে করার মতো সামর্থ্য রাখেন, তো 2টি আপনি 2 জায়গায় জবে করবেন, কিন্তু একদিনে জবে করবেন। 2টি 2 জায়গায় করলেও করতে পারেন। এক জায়গায় জবে করে সেখান থেকে অন্যখানে গোশত মানে পাঠাতে পারেন, মানে সেতে কোনো অসুবিধা নেই। একখানে জবে করলেন, তারপর আপনি সে গোশত অন্যখানে পাঠিয়ে দিলেন, সবটাই সম্ভব। বাকি সপ্তম দিনই করাটা হচ্ছে সুন্নাহ। অনেকে দেখা যায় কোনো না কোনো কারণে দেরি করে থাকেন। দেরি করলে তিনি অবশ্যই যত দ্রুত সম্ভব তিনি আদায় করে নেবেন। 6ষ্ঠ দিনে কি করতে পারবেন সপ্তমের আগে? 6ষ্ঠ দিনে না করাটাই সুন্নাহ। সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে। হ্যাঁ, মানে ইসলামের মধ্যে যেমন আগ বাড়ানো জায়েজ নেই,
ফিচারও জায়েজ নেই, কমানো জায়েজ নেই, বাড়ানো জায়েজ নেই, যথাসময়ে যথাসময়ে। হ্যাঁ, মানে কেন আপনি একদিন বাড়িয়ে দিচ্ছেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মানে ক্ষুদ্র মনে করতেছেন? না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিশ্চয়ই সপ্তম দিনের কোনো তাৎপর্য আছে। হ্যাঁ, যে তাৎপর্য আমরা জানি না। হ্যাঁ, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই করবেন। এরপরে রয়েছে যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নাম। নামের জন্য খুব চেষ্টা করুন একটা সুন্দর নাম রাখার জন্য। মেহমেদ বা মেহমেদ এই নাম শুদ্ধ নয়, সুতরাং এই নাম রাখতে পারবেন না। ফারহাদ এই নামটাও ফারাজ, হ্যাঁ উনি লিখেছেন ফারাজ, ফারাজ, ফারা বর্গজ, ফারাজ, ও ফারাজ রাখতে পারেন, ফারাজ রাখতে পারেন। ফারাজ অর্থবহ শব্দ। ফারাজ হচ্ছে মানে কোনো একটা সমস্যার বিপদ থেকে মুক্ত, এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ফারাজ তা রাখতে পারেন। তবে মানে আমাদের দেশে মানে এই আরবি নামগুলো খুব বেশি পরিচিত নয়। যদি আরও অর্থবহ কোনো নাম পান সেটা ভালো, তবে ফারাজ রাখতে পারেন। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন গোলাম সরওয়ার, ব্রুকলিন, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে লিখেছেন, জানাজা নামাজে যত বেশি মানুষ হয় তত বেশি গুনাহ মাফ হয় বা বেশি পুণ্য হয়, এ কথা কি সঠিক? এটা জানাজার সালাতের ব্যাপারে আসেনি, কমন সালাতের ব্যাপারে এসেছে। যত বেশি লোক হবে তত বেশি সে সালাতের আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেশি হবে। জামাতের মধ্যে জামাতের কথা বলা হয়েছে, কিন্তু জানাজার সালাতের ব্যাপারে এই নস আসেনি। বাকি জানাজার সালাতের ব্যাপারে যেটা এসেছে সেটা হলো, এই সালাতের মধ্যে যদি সত্যিকার ইমানদার ব্যক্তিগণ মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য যদি সাক্ষী দেয় যে মৃত ব্যক্তি ভালো ছিল এবং তার প্রশংসা করে, তার সম্পর্কে ভালো কমেন্টস করে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ওয়াজাবাত, তার জন্য ওই প্রশংসাটাই আল্লাহ তাআলা কী করবেন? গ্রহণ করে নেবেন, অর্থাৎ জান্নাত তার জন্য গ্রহণ করা হবে। প্রশংসার পদ্ধতি কি হবে? আমাদের সমাজে দেখে একদম বলেন লোকটা কেমন ছিলেন, বলেন যে লোকটা ভালো ছিলেন, পদ্ধতি না, এর পদ্ধতি এরকম নয়, এর পদ্ধতি এ ধরনের নয়। এর পদ্ধতি হচ্ছে যারা আছে তারা ব্যক্তিগতভাবে নিজেদের পক্ষ থেকেই নিজেরা বলবে যে আলহামদুলিল্লাহ আমরা ওনার সম্পর্কে ভালো জানি, লোকটাকে আমরা তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, এবং লোকটি ভালো ছিলেন। এটা ব্যক্তিগতভাবে মানুষ বলবে, এটা মানুষের কাছ থেকে প্রশ্ন করে আদায় করার জন্য নয়। প্রশ্ন করে আদায় করার নিজের মন থেকে এসে বলবেন, প্রশ্ন করে আদায় করার কোনো পদ্ধতি এখানে নেই। বরং যারা উপস্থিত হবেন তারা নিজেরাই স্বেচ্ছা বলবেন যে আমরা এটা সাক্ষ্য দিচ্ছি, আমরা জানি যে উনি ভালো লোক ছিলেন। নিজেদের পক্ষ থেকে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পক্ষ থেকে বলবেন, এবং তার দায় দায়িত্ব যদি কোনো কিছু থাকে সেগুলো সম্পর্কেও মানুষকে সচেতন করবেন যে তিনি কোনো দায়িত্ব থাকলে আপনারা সেটা মানে তার কোনো দায় থাকলে, তার কোনো দেনা থাকলে সেগুলো পরিশোধ করার ব্যাপারেও মানে যারা মৃতের যারা সংশ্লিষ্ট আছেন তারা ঘোষণা দিতে পারবেন। কিন্তু ভালো পরামর্শ দিবেন এবং ভালো বলবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শর্ত করেছেন, যদি 40 জন এমন ব্যক্তি হয় যারা সত্যিকার ঈমানের দিক থেকে, তাওহীদের দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে পেরেছে, মানে যাদের তাওহীদটা 100% ঠিক আছে, আর তারা যদি সাক্ষ্য দেয় তাহলে এই ব্যক্তি জান্নাতি হবেই। এ ব্যাপারে সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই জন্য যারা অংশগ্রহণ করবে, এখানে কি মানে 10 লক্ষ লোক অংশগ্রহণ করেছে, এরা এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সত্যিকার ইমানদার যারা আছে তারাই কি আসলে সাক্ষ্য দিচ্ছে কিনা। সেরকম 40 জন হলেই যথেষ্ট। 40 জন হলেই যথেষ্ট, এটা সহিহ হাদিস রয়েছে। সুতরাং ইমানদার ব্যক্তি যদি হয় তাকে 40 জন হলেই যথেষ্ট, আর অনেক বেশি লোকের প্রয়োজন নেই। কিন্তু 1 লক্ষ বেঈমান একত্রিত করে যদি প্রশংসা করা হয় তাকে, যদি আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য না থাকে, যেটা কৃত্রিম প্রশংসা, হ্যাঁ, এর কোনো দাম হবে না। আপনি আরো লিখেছেন, জানাজার নামাজ যত বেশিবার পড়া যায় তত বেশি পুণ্য হয়, এ কথা কি ঠিক? না, এটা কোথাও আসেনি। এই কথা আমি আজকে নতুন শুনেছি, আপনার কাছে শুনেছি, আপনার এই প্রশ্নে শুনেছি। আপনি কোথায় পেয়েছেন এটার রেফারেন্স দিলে আমরাও উপকৃত হতাম। জানাজার সালাত আসলে যদি বেশিবার হওয়ার কোনো সিস্টেম নেই। জানাজার সালাত একবারই, সুন্নাহ হচ্ছে একবারই হবে। যদি কারো ওজর থাকে, কোনো সমস্যা থাকে, সেটা ভিন্ন মাসআলা। ওজর বলতে আমরা বোঝাচ্ছি যেমন হয়তো একজন লোক তিনি
ঢাকাতে মারা গিয়েছেন, ঢাকাতে তার একটা কমিউনিটি আছে, কিন্তু এই লোকগুলো আর জানাজার সালাত আদায় করার মতো গ্রামে যেতে পারবে না। আমাদের দেশে এটা হয়, কিন্তু অন্য দেশে এটা হয় না, কারণ হচ্ছে যেখানে যে মারা যান সেখানেই দাফন করা হয়। কিন্তু আমাদের এই প্রেক্ষাপটে দেখা যায় যে লোকদেরকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে যায়, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়, তারপরে সেখানে গিয়ে দাফন করা হয় তাকে। সেখানে অনেক দেখা যায় যে হয়তো ঢাকাতে আছেন, ঢাকাতে অনেক লোক আছে, ঢাকাতে ইন্তেকাল করলেন, এখানে এক জানাজা হলো, আর কবর দেবেন গ্রামে। হ্যাঁ, গ্রামে কবর দেবে। গ্রামে যারা পরিচিত আছে তারা হয়তো অনেকে আছে জানাজা পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয়বার জানাজা করা এটা জায়েজ। এটা মানে সুন্নাহ নয়, সুন্নাহ হচ্ছে এটা শুধু জায়েজ, হ্যাঁ শুধু জায়েজ। দ্বিতীয়বার জানাজা করতে পারবে, কিন্তু সুন্নাহ হচ্ছে একটাই, ফরজ হচ্ছে একটাই। জানাজা সালাত একবার হয়ে যাওয়ার পরে এরপর আর জানাজা না করলেও কোনো অসুবিধা নেই, এরপর দাফন করে ফেলতে পারবে, সেটাই আদায় হয়ে যাবে। বাকি পরবর্তীতে যদি কেউ দেখে যে তারা উপস্থিত হতে পারে না, তারা জানাজা সালাত আদায় করতে পারবে, এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে, সেটা ওজরের সাথে সম্পৃক্ত। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইকরামুল ইসলাম নরসিংদী থেকে, লিখেছেন প্রথমে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, এরপর লিখেছেন ধন্যবাদ আপনাদের দুজনকে, বিশেষ ধন্যবাদ আজাদ স্যারকে, কেননা উনি আপনার মতো শায়খকে আবিষ্কার করেছেন। আমি আপনাদের প্রোগ্রামের নিয়মিত দর্শক, আপনাদের মাধ্যমে প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পেরেছি। ভাই আমরা তো আবিষ্কার করিনি, সন্ধান করেছি, আল্লাহ পাইয়ে দিয়েছেন। আপনি ভূমিকা আরও কিছু কথা লিখেছেন, শায়েখ আমরা এতটা অজ্ঞ যে আমরা প্রশ্নও ঠিক মতো করতে পারি না। এই সেদিন যেমন একজন 7 বার তওবার কথা বলল, আপনি বলেছিলেন তওবা আবার 7 বার হয় কি করে? এই কথায় ওই প্রশ্নকারী প্রথমে দ্বিধায় পড়ে যেতে পারেন, কেননা তার মতে তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়া। এসব ক্ষেত্রে আমাদেরকে তাচ্ছিল্য না করে আমাদের সীমাবদ্ধতাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমরা আপনার এই ভূমিকার পরে আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি প্রথমে প্রশ্ন করেছেন, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে যদি কোনো বিচারক বিচারের নামে অবিচার করেন তাহলে তিনি কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না, জাহান্নামী হয়ে যাবেন। সেই বিচারকের নামাজ রোজা কোনো কাজে আসবে না। তাহলে কি নামাজের চেয়ে সঠিক বিচার করার গুরুত্ব বেশি? আমরা যতটুকু জানি নামাজ পড়লে সব হিসেব সহজ হয়ে যাবে। ধন্যবাদ এই ভাইকে, একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। ইন্ট্রোডাকশনের প্রথমে আমি কথাগুলো বলে দিচ্ছি আপনাদের এই জন্য, যাতে করে আমরা সবাই বুঝতে পারি। কোনো প্রশ্নের মধ্যে যদি কোনো কারণে কোনো ধরনের ভুল থাকে, আমরা সেটা সংশোধনের জন্য বলি, তাচ্ছিলের জন্য নয়। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ আমরা কাউকে তাচ্ছিল্য করার জন্য কোনো বক্তব্য দেই না, কোনো কথাই বলি না। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে আপনার প্রশ্নের মধ্যেই এটার উত্তর রয়ে গিয়েছে। কোনো সন্দেহ নেই, ইসলাম এবং ইবাদত এবং জান্নাত এগুলো একটা কম্বাইন্ড বিষয়ের নাম। এটা শুধুমাত্র সালাত দিয়ে জান্নাতে চলে যাবে, আর বাকি অন্য কাজের কি হবে? হ্যাঁ, বাকি কাজ করতে হবে না। তাহলে তিনি মানে শুধুমাত্র সালাতের বান্দা হলে চলবে না, তিনি তো সব ক্ষেত্রে আল্লাহর বান্দা হতে হবে, তিনি তো বিচারের ক্ষেত্রে আল্লাহর বান্দা হতে হবে, ঠিক না? বিচারটা করলেন তিনি কুফরি বিচার, অথবা বিচার করলেন তিনি অন্যায় বিচার, জুলুম, আর সালাত আর সিয়াম ঠিক মতো রাখলেন, এর জান্নাতে যাবেন কে বলছে? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কারণ এটা একটা কম্বাইন্ড বিষয়, এটা সামগ্রিক এবং কালেকটিভ বিষয়। এখানে সব ক্ষেত্রেই আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, দ্বীনের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা হতেই পারে না। এখন যদি মৌলিক বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের একটি মৌলিক বিষয় হচ্ছে যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন আদলের সাথে করতে হবে, বিচার ফয়সালা হতে হবে বিল আদল, ন্যায়ভাবে। সুতরাং কেউ যদি সেখানে অন্যায় করে থাকেন, তিনি কিয়ামতের দিন সেই জুলমের মানে শাস্তিও ভোগ করবেন। সেই জুলম যদি হকের ক্ষেত্রে হয়ে থাকে, সেই হকগুলো সেখানে আদায় করে দিতে হবে, এমনি পার পেয়ে যাবেন না। শুধু সালাত দিয়ে, শুধু সিয়াম দিয়ে জান্নাতের বিষয়টি দুনিয়ার কেউ বলেননি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, সালাত সিয়াম
অবশ্যই লাগবে, সালাত সিয়াম ছাড়াও হবে না। কিন্তু সালাত সিয়ামের সাথে অন্যগুলোকেও বাদ দিলে চলবে না, কিছু অংশ বাদ দিবেন, কিছু অংশ আনবেন না। জান্নাত যেতে হলে আপনাকে পরিপূর্ণরূপে একজন আল্লাহর বান্দা হতে হবে। সেজন্য আল্লাহ তাআলা একেবারে ক্লিয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহি, তাকওয়ার যতটুকু হক আছে ওই হক পর্যন্ত, মানে হক অনুযায়ী তোমরা তাকওয়া অবলম্বন করো। তারপরে কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মানে অবশ্যই পরিপূর্ণতা থাকতে হবে, আংশিক মুসলিম, কিয়দাংশের মুসলিম, সালাত আর সিয়ামের মুসলিম, আর অন্য সব ইবাদত বাদ দিয়ে মোটেও সম্ভব না। এই পুরাটাকেই আমাদেরকে আনতে হবে। এখন আপনি এই কথা বলার সুযোগ নেই যে মানে এখানে তাহলে কি বিচারেই শুধুমাত্র, না, সবটারই গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার কাছে। কোনটার মাধ্যমে আপনি জান্নাত পাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয় জান্নাতের ব্যাপারে। জি প্রিয় দর্শক, আমরা জানলাম আল্লাহর বান্দা শুধু সালাত সিয়ামের ক্ষেত্রে হলে চলবে না, বিচারের ক্ষেত্রে হতে হবে, জীবনযাপনের অন্যান্য ক্ষেত্রে আমাদের আল্লাহর বান্দা হতে হবে। আরও জানলাম শুধু আমলের মাধ্যমে বেহেশতে যেতে পারবো না, আল্লাহর অনুগ্রহ সেখানে সবচেয়ে বড় কথা। আপনি আরও লিখেছেন, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে নামাজে কান্না করা জায়েজ নেই, কিন্তু এক সহিহ হাদিস অনুসরণকারী আলেমের কাছ থেকে জানতে পেরেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডুকরে কান্না করেছেন বলে সহিহ হাদিস আছে। আমরা জানি সিজদায় বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আরও জানি চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। তাহলে কি সিজদায় কান্না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উত্তম নয়? এক্ষেত্রে বিনয়ের সাথে আপনাদের ব্যাখ্যা জানতে চাই। হয়তো বলবেন ইচ্ছাকৃত কান্না করা জায়েজ নেই, কিন্তু সকল কান্নাই তো যাররা পরিমাণ হলেও কোনো না কোনোভাবে কারো ইচ্ছে থেকে উৎসারিত হয়। যেমন নামাজে গভীরভাবে প্রবেশ করা তো কারো ইচ্ছারই অন্তর্ভুক্ত, যা তাকে কান্না করতে সাহায্য করে। যেমন আমি যদি আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কথা ভেবে কেঁদে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ও শক্তিমত্তার কথা ভেবে কেঁদে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে কেঁদে ফেলি, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার পাপের জন্য ক্ষমা, আমার অপারগতা অক্ষমতার জন্য সাহায্য চেয়ে কান্না করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার সেই হাদিস পাওয়ার কারণে সঙ্গত কারণে কান্না থামাতে না চাই, তাতে কি আমি এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো না? দয়া করে একটু বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীরা কান্না করতে নিষেধ করেছেন, এ মর্মে কি কোনো দলিল আছে? ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন সালাতের মধ্যে কান্না করার বিধানের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আপনি এই বক্তব্যকে আপনার মন মতো আপনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন। আপনার এই ব্যাখ্যার জন্য আমি অতিরিক্ত কথা বলবো না, এই জন্য যেহেতু এটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা ওই প্রশ্ন উত্তরের মধ্যে কথা বলেছি, সলাতের মধ্যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কান্না করে থাকে তার সলাৎ বাতিল হয়ে যাবে, সলাৎ হবেই না। ইচ্ছাকৃতভাবে ক্রন্দন করলে ওটা ওখানে বলেছি আমরা, স্বাভাবিক কান্না চলে আসলে। কিন্তু কোনো ব্যক্তি যদি সলাতে কোরআন তেলাওয়াতের কারণে অথবা মানে সলাতের জান্নাত জাহান্নামের বিষয়গুলো সলাতের মধ্যে আসার কারণে তার ইচ্ছার বাইরে কোনো কারণে তার কান্না এসে যায়, তাহলে তার সলাৎ বাতিল হবে না, তার সলাৎ বাতিল হবে না। এবং এই কথাই সঠিক, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। সলাতের মধ্যে কান্না করার বিধান সলাতের মধ্যে নিষেধ করা হয়েছে না। আপনি এখানে বলেছেন যে সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন কিনা, হ্যাঁ, সলাতের মধ্যে এটা মুজমা আলাই মাসালা, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে সলাতের মধ্যে কান্না করা নিষেধ। কান্না করলে সালাত বাতিল হয়ে যাবে, কারণ সলাতের যে সমস্ত মানে বিষয় রয়েছে সেগুলো ছাড়া, সালাতে তো আমার নির্দিষ্ট কাজ আছে, সলাতের সেগুলো ছাড়া সলাতের আর বাকি যত কাজ আছে সমস্ত কাজই নিষেধ। সলাতের মধ্যে খাওয়াও নিষেধ, সলাতের মধ্যে তারপরে কথা বলাও নিষেধ, সলাতের মধ্যে কান্না করাও নিষেধ,
মানে হাসাও নিষেধ, এগুলো মুজমা আলাই মাসআলা, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ইজমা দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন কোনো আলেম যদি তিনি নিজের ইজতিহাদ অনুযায়ী বক্তব্য দেন, সেটা আমার জানা নেই। তিনি সে আলেমের ইজতিহাদকেই আমি তার ব্যক্তিগত ইজতিহাদ হিসেবে মনে করব। বাকি একটা হচ্ছে কান্না অনিচ্ছাকৃতভাবে আসা, যেটা মানে কান্নার আপনার কোনো সেখানে নিজের কোনো ইচ্ছা নেই। এখন আপনি এরপরে আবার বের করেছেন যে প্রত্যেক প্রকার কান্নাই মানে ইচ্ছা থেকে উৎসাহিত হয়ে থাকে। এটা একটা গবেষণা আপনি নিজে তৈরি করেছেন। আমি আমার নিজের কাছ থেকে বলছি, নিজের জ্ঞান থেকে বলছি যে অনেক অনেক কান্না রয়েছে যেগুলো আসলে মানে ইচ্ছায় আসে না, অনিচ্ছায় এসে যায়, অনিচ্ছায় সে জানেও না, সে জানেও না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে নামাজে কান্না প্রসঙ্গে আমরা একটা খুব বিস্তৃত প্রশ্ন পেয়েছি। আমরা মূল কথাটা এইভাবে জেনেছি যে নামাজে কান্নার বিধান নেই, কিন্তু কোনো আয়াত পড়তে গিয়ে, বেহেশত দোজখের কথা ভাবতে গিয়ে, আল্লাহকে স্মরণ করে ভয়ে ভীত হয়ে যদি অনিচ্ছাকৃতভাবে স্বাভাবিক কোনো একটা কান্না চলে আসে, সেটা অন্য বিষয়। সেটা আর ইচ্ছাকৃত কান্না এক বিষয় নয়। আসুন বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।